রবিবার সকালে সিলেট থেকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মরদেহ নিয়ে আসা হয় দিরাই উপজেলা শহরে। কফিনে পোড়া কিংবদন্তি শাহ আব্দুল করিমের ভক্তকুল তার শেষ বিদায়ের সন্ধিক্ষণে শোকের ভেলায় ভাসতে থাকেন। উনি মানুষের মধ্যে আছেন, হয়তো সশরীরে উনি নাই, এখন দেখতেছি না, কিন্তু অন্তরের মধ্যে আছেন, মানুষের মধ্যে থাকবেন, আমার মধ্যে থাকবেন। আমাদের বংশ নষ্ট হয়ে গেছে কি, বাউলের বংশ নষ্ট হয়ে গেছে কি। দিরাই শহরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাউল সম্রাটের মরদেহ কালনী নদীর বুক চিরে নিয়ে আসা হয় উজানদল গ্রামে। কি হবে গো যা হইবার তা হইয়া গেছে, এবার ভাবলে কি আর হবে গো যা হইবার তা। শেষবারের মতো এক নজর দেখে নিতে গ্রামবাসীর কেউই যেন ভুল করেননি। কি হবে গো যা হইবার তা হইয়া গেছে, এবার ভাবলে কি আর হবে গো। তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ধল শাহী মসজিদ প্রাঙ্গণে। পরে নিজ বাড়িতে তাকে নিয়ে আসা হলে ভক্তদের ভালোবাসার কাঙ্গাল করিম পেতে থাকেন শেষ ভালোবাসা আর সিক্ত প্রেম ভক্তি। আমার ভাবিলে কি আর হবে গো যা হইবার তা হইয়া গেছে, বলে বলুক লুকে মন্দ কুলের বয়ে কি আছে, বলে বলুক লুকে মন্দ কুলের বয়ে কি আছে। দেখো, আমি যদি মারা যাই তো ওই সরলার দ্বারা মধ্যে আমার মাটিটা দিও। দেখো এই সময় তাইনের বাসা, দেখো এই সময় তাই মারতাম উঠতাম পারতাম না। বাবার আমারও তো বাবা কল্পনা আছিল যে আমার বাবার জিনিসটা এইভাবে হইতো, এবং বাবা আমার যেভাবে কইছিল আমার জিনিসটা আমি মনে করি এইভাবে হয়েছে। সকলের শ্রদ্ধা নিবেদন অতৃপ্তই থেকে গেল। কেউই হারাতে চাননি, চাইছেনও না এই মানুষটিকে। তবুও সবাইকে সুখে ভাসিয়ে নিজের মতো জায়গা করে নিলেন ভালোবাসার সরলার পাশে। প্রেম মরেনি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের। আব্দুল করিম দিতে মোরা বন্ধু পাইলে বাসে গো যা হইবার তা। তার জীবনের শেষ ইচ্ছে অনুযায়ী স্ত্রী সরলা খাতুনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। তিনি চলে গেছেন পরপারে অনন্তকালের জন্য, কিন্তু ভক্তকুলের জন্য রেখে গেছেন অসংখ্য কালজয়ী গান। শাহ আব্দুল করিমের গানগুলো বেঁচে থাকবে আজন্ম বাঙালির হৃদয়ে। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, উজানদল, দিরাই।